হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলু দে, রেইকি মাস্টার, অ্যাঞ্জেল মাস্টার, রেইকি হিলার, ট্যারো রিডার, ট্যারো মাস্টার। আজকে আমি পিকা কার্ড রিডিং করছি দুটো কার্ড নিয়ে। আপনারা যারা আমার এই প্রোগ্রামটা আজকে দেখবেন, যখন যেই মুহূর্তে আপনার কাছে এই ট্যারো কার্ড রিডিং পৌঁছবে, জানবেন ইউনিভার্স আপনার কাছে কোনো মেসেজ পৌঁছে যেতে চাইছে। আপনি সেই ট্যারো কার্ড থেকে কোনো না কোনো মেসেজ আপনি পাবেন। আর সেটা পাবেন কিভাবে? না, যে দুখানা কার্ড আমি দিয়েছি সেখান থেকে যে কোনো একটা কার্ড আপনি আপনার ইনটিউশন অনুযায়ী চুজ করবেন। কিভাবে চুজ করবেন? দুটো কার্ডকে দেখবেন, চোখ বন্ধ করবেন। যেই কার্ডটা আপনার কাছে চোখের কাছে এসে মনে হবে যেন বারবার উপস্থিত হচ্ছে, মন বলছে সেই কার্ডটা সম্বন্ধে কিছু জানতে হবে, সেই কার্ডটাই আপনি চুজ করবেন। সেখান থেকে জানবেন যে আপনার সাথে কোনো একটা মেসেজ এর সাথে লিঙ্ক রয়েছে। ঠিক আছে? তাহলে আজকের ট্যারো কার্ড রিডিংয়ে যারা আমার ফার্স্ট পিকা কার্ডটা চুজ করেছে তাদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে কি না, এই কার্ড হচ্ছে আর্কঅ্যাঞ্জেল উরিয়েলের। এই কার্ড যারা চুজ করেছে সেখান থেকে বোঝা যায় যে তার জীবনে হয়তো এখন সে কোনো অ্যাওকেনিং এর ভেতর দিয়েই চলেছে, কারণ তার থার্ড আই চক্র যথেষ্ট অ্যাক্টিভেট। সে ইউনিভার্সের কাছ থেকে প্রোটেকশন পাচ্ছে, ইউনিভার্সের কাছ থেকে সে প্রোটেকশন পাচ্ছে। তার অন্তর্দৃষ্টি কাজ করে, তার সহস্রটা চক্র জাগ্রত, সে ইউনিভার্সের পাওয়ার নিজের মধ্যে ক্যারি করতে পারে। হিলিং, যে ব্যক্তি বা যে মহিলা যেই হোক যারা এই কার্ড চুজ করেছে তাদের মধ্যে একটা কোনো পাওয়ার আছে যেটা ইউনিভার্সাল পাওয়ার। হয়তো সে হতে পারে হিলার, হিলার হতে পারে সে খুব শান্ত মনের মানুষ, তার মধ্যে একটা পবিত্রতা কাজ করে, তার ভেতরে থেকে যে একটা পবিত্রতা সেটা তার শরীরের মধ্যে দিয়ে প্রকাশ করে। শান্ত তার দুখানা চোখ, তার বুদ্ধি তীক্ষ্ণতা আছে, খুব সহজ সরল, ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ। তার চারিপাশে অ্যাঞ্জেলরা আছে, তাকে আলো দেয়। তার ক্রাউন চক্র খুবই জাগ্রত, তার মধ্যে বুদ্ধিদীপ্তি কাজ করে সবসময়। সে খুব স্লিম হবে, সুন্দর হবে। তার মধ্যে জ্ঞান আছে, জ্ঞান। সেই জ্ঞান কোনো ধর্ম সম্বন্ধে হতে পারে, ঐশ্বরিক জ্ঞান হতে পারে, ঈশ্বর সম্বন্ধে তার অনেক নলেজ আছে, ইউনিভার্স সম্বন্ধে সে অনেক কিছু জানে। তার মধ্যে অনেক রং কাজ করে, তার চক্রগুলো খুব অ্যাক্টিভেট। সে চঞ্চল নয়, ধীর স্থির। শান্ত, চঞ্চল নয়। আজ এই যারা আমার এই রিডিং দেখছে তাদের সাথে হয়তো এই কথাগুলো ম্যাচিং করতে পারে, সকলের সাথে ম্যাচ করবে এরকম নয়। অনেক মানুষ এখানে দেখবে সকলের সাথে ম্যাচ করবে এরকম নয়, কারণ এটা জেনারেল রিডিং। কিন্তু যারা এখানে রয়েছে তাদের অনেকের সাথে ম্যাচ করবে,
অনেকের অরার সাথে ম্যাচ করবে, কারণ হচ্ছে এটা ইউনিভার্সাল মেসেজ। 7 চক্র অনেকেরই এখানে ওপেন আছে, আর সেখানে আর্কঅ্যাঞ্জেল উরিয়েলের সান্নিধ্য তারা পায়। হয়তো জ্ঞান আছে তাদের ভিতরে অনেক। যে কার্ডগুলো আজকের ভিউয়ার্সের উদ্দেশ্যে এসেছে সেই কার্ডগুলো হচ্ছে এখানে পেজ অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, দ্য হ্যারোফেন্ট, দ্য ওয়ার্ল্ড, কিং অফ কাপস, পেন্টিকেলস, থ্রি অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্ডস আর স্ট্রেংথ। এখানে আমি কোনো রাশি চক্রের কথা উল্লেখ করছি না, কারণ আমি সবসময় বলি ট্যারো কার্ড রিডিং হচ্ছে এনার্জি। আপনাদের এনার্জির সাথে যখন ম্যাচ করবে তখন জানবেন যে এই কার্ড আপনার জন্য মেসেজ এনেছে। যেটা সবার আগে বলার, যে এই কার্ড যারা দেখছে তাদের অনেকের মধ্যে হয়তো কেউ কোনো হায়ার স্টাডি করছে স্টুডেন্টরা, কেউ হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, কেউ হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নির ভেতরেই কোনো টিচিংয়ের মধ্যে রয়েছে, যে কোনো টিচার হতে চলেছে। কেউ কেউ ধর্মগুরু আছেন, কেউ ভালো হায়ার স্টাডিতে শুরু করেছেন কিংবা হায়ার স্টাডিতে রয়েছেন, প্রফেসর হতে পারেন, টিচার হতে পারেন, রেকি মাস্টার হতে পারেন, ট্যারো রিডারও হতে পারেন। যে কোনোভাবে তারা ধর্মটাকে তারা মানে এবং তারা স্পিরিচুয়াল পথে রয়েছে। আবার এখানে আরো অনেকে রয়েছেন যারা অনেকদিন ধরে একটা কোনো পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছেন, যেখানে এখনো আপনার কাছে সেই সফলতা এসে পৌঁছয়নি, যার জন্য আপনি এতদিন ধরে একটা কাজ করছেন। ওয়ার্ল্ড কার্ড দেখায় যে আপনার জীবনের একটা সার্কেল কমপ্লিট করে আপনার কাছে একটা নতুন পথ খুলবে। একটা সার্কেল আপনি কমপ্লিট করতে চলেছেন, এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিটের পথে রয়েছে। ঠিক আছে, যখন এইটা কমপ্লিট হবে তখন আপনার কাছে অপরচুনিটি আসছে। কিসের? একদম ডাইরেক্ট প্রফেশনাল টাকা। কোনো একটা আপনি বিজনেসের জন্য হোক, চাকরির জন্য হোক, যে কোনো একটা অপরচুনিটি আপনার কাছে আসবে। যারা দেখছেন, যাদের সাথে যার যেটা প্রয়োজন, যে চাকরির জন্য চেষ্টা করছেন তার কাছে চাকরি আসবে, চাকরির অপরচুনিটি আসবে। যে ব্যবসাটাকে বাড়াতে চাইছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, সেই রকম কোনো মাধ্যম আপনার কাছে আসবে, সেটা আপনি শুরু করবেন। অনেকেই হয়তো শুরু করবেন, কারণ এটা একদম ফার্স্ট কার্ড এসেছে, পেজ অফ পেন্টিকলস, যেটা একটা নিউ ওপেনিংকে বোঝায়, শুরু হবে তার। অনেকে হয়তো এখানে হায়ার স্টাডি করছে, হায়ার স্টাডি, অনেকে ইঞ্জিনিয়ার পড়ছে, হয়তো এখানে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কেউ কোনো গ্রুপে কাজ করতে চাইছেন, কেউ কেউ আছে যার কাছে গ্রুপে কাজ করছে, অনেক মানুষকে নিয়ে সে কাজ করে, কোন একটা প্রজেক্টের ওপরে কাজ করছেন, কোন একটা বিল্ড কিছু করতে চাইছেন, বড় কোনো চিন্তা ভাবনা, বড় কোনো বিল্ডিং তৈরি করতে চাইছেন, বড় কোনো স্কুলের প্রজেক্ট নিয়েছেন, কিংবা কোনো হসপিটাল প্রজেক্ট হতে পারে। যে কোনো বড় কোনো প্রজেক্ট হয়তো কেউ করছেন, কিংবা বড় কোনো গ্রুপের সাথে কাজ করবেন, কোনো প্রজেক্টের একজন আপনি মেম্বারও হতে পারেন, বড় কোনো প্রজেক্টের আপনি একজন মেম্বারও হতে পারেন, যেটা আপনি গ্রুপ ওয়াইজ কাজ করবেন এবং সেখানে আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনি দীর্ঘদিন ধরে ফাইট করছেন, কিছুতে কিন্তু হার মানেননি, কারণ আপনি চান যে আপনি এই জার্নিটায় জিতবেন। লড়াইটা আপনি করছেন এবং সেটা ধৈর্যের সাথে করছেন। প্রচন্ড স্ট্রেংথ আছে আপনার মধ্যে, অন্তর্নিহিত স্ট্রেংথ যেটাকে বলা হয়, যেটাকে ধৈর্য, একদম
মারাত্মক ধৈর্য আছে, আপনি অনেক মানুষকে ভালো করে ডিল করতে পারেন। আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা খুব ভালো করে মানুষকে ডিল করতে পারেন। যত রকমের মানুষই হোক না, যেরকম মাইন্ডেরই মানুষ হোক না, আপনি আপনার সান্নিধ্যে এলে আপনার মতন করে তাকে করে নেন। আপনার ধৈর্য শক্তি, আপনার ভালোবাসা, আপনার দূরদৃষ্টিতা, আপনার শান্ত স্বভাব, আপনার চিন্তাধারা তার কাছে ধীরে ধীরে কি হয়, প্রাধান্য পায়। সে আপনার কথাকে যুক্তি দিয়ে বিচার করে আপনার সেই কথাকে গ্রহণ করে। তাহলে আজকে এরপরে আপনি যে জার্নিটার ভেতর দিয়ে যাবেন, যারা যা কিছু করছেন, হায়ার স্টাডি, বিজনেস, চাকরি, তাদের সকলের কিন্তু একটা কাজ করতেই হবে। যেহেতু এখানে ওয়াইল্ড কার্ড এসছে, সেহেতু সকলকে মনে রাখতে হবে তাদের সব কিছু কাজটাই কিন্তু ন্যাশনাল নাও হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে হতে পারে গ্রোথ। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছে তাদের কাছেও সেই দরজাটা খুলে যেতে পারে। কারণ ওই সার্কেলটা যখনই পূর্ণ হবে তখন তার কাছে এমন অপরচুনিটি আসবে যেটা কিনা বিশাল বড় একটা অপরচুনিটি। হায়ার স্টাডি, বিজনেস, চাকরি যাই হোক, সেটা হবে একটা হায়ার পর্যায়ের, হায়ার লেভেল সেখানে স্ট্যান্ড করবে। তার জন্য তাকে দূরে কোথাও যেতে হতে পারে, তাকে ট্রাভেল করতে যে হতে পারে। সে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেখানে ফুল সাকসেস পাবে, এবং এই সাকসেস কিন্তু আনলিমিটেড। কারণ এই কার্ড দেখায় এটা যা কিছু সাকসেস দেবে আনলিমিটেড। কিন্তু যতক্ষণ এই সার্কেলটা পূর্ণ না হচ্ছে ততক্ষণ আপনাকে কি করতে হচ্ছে না, আপনার এক্সপেরিমেন্টটাকে চালিয়ে যেতেই হবে, থামলে চলবে না। এখানে 7 অফ ওয়ান্ডস এসছে, থামতে পারবেন না আপনি। আপনার প্রচেষ্টা হায়ার লেভেল যেরকম রয়েছে সেরকমই থাকবে, তবেই আপনি রেজাল্টটা পাবেন। যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রেও তাই, একই রকম ভাবে রিসার্চ, একই রকম ভাবে পড়াশুনো যা কিছু করছে সেটাকে সেই লেভেলেই রাখতে হবে যে লেভেল থেকে সে একটা বড় কিছু করতে পারবে। কারণ রেজাল্ট তার জন্য অনেক বড় কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে তারা কিন্তু প্রচুর 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 স্টেবিলিটি পাবে। এমন একজন মানুষ সে পরবর্তীকালে হবে যার প্রতিষ্ঠা অন্য মাত্রা এনে দেবে তার জীবনে। তার লাইফ পার্টনারও হবে সেই রকম। এখানে কুইন অফ কাপস এবং কিং অফ কাপস দুটোই রয়েছে। তাদের ফ্যামিলি লাইফও খুব সুন্দর হবে। তাদের অর্থনৈতিক, সাংসারিক, ভালোবাসা সব কিছুটাই খুব স্টেবল। এখানে যদি কোনো লেডিও তার পড়াশুনো, তার ম্যারেজ লাইফ সব কিছু তাদের খুব সুন্দর হবে। যে সকল মেয়েরাও লেখাপড়া করছে, যাদের নাকি হায়ার স্টাডি চলছে, তারাও কিন্তু একই রকমভাবে বিদেশি চাকরির জন্য সুযোগ পাবে। কারণ এটা এনার্জি, এখানে শুধু পুরুষ নয়, এখানে নারী পুরুষ উভয়ের জন্যই আমি বলছি। ঠিক আছে, মেয়েরাও সেই প্রতিষ্ঠা পাবে, একটা পুরুষ যে প্রতিষ্ঠা পায় একটা নারীও সেই প্রতিষ্ঠাই পাবে। কারণ তার অথরিটি চেঞ্জ হয়ে যাবে। আজ যেরকম সে রয়েছে সেরকম সে থাকবে না। সে একজন ব্যালেন্স তার জীবনে এসে যাবে, একটা অর্থনৈতিক ব্যালেন্স যেটা মানুষকে সব থেকে শক্তভক্ত করে দেয়। আরেকটা তার ইমোশনাল, দুটোর মধ্যে সে ব্যালেন্স করবে এবং একটা হায়ার অথরিটি সে পাবে। বিদেশের মাটিতে হলেও সে কিন্তু সেই অথরিটি পাবে, একটা হায়ার অথরিটিতে সে বিদেশে থাকবে। বিজনেসম্যান হলেও তাই, চাকরি হলেও তাই, স্টুডেন্ট হলেও সে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো সাকসেস। যাই করুক, রিসার্চ করলেও সে খুব ভালো রেজাল্ট করবে সেখান থেকে। তাহলে আজকে যারা এই ট্যারো কার্ডটা দেখলেন তাদের কাছে এটাই বার্তা যে তারা প্রত্যেকে কিন্তু স্পিরিচুয়াল, তারা কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, এটা আমার ধারণা। কারণ যে কার্ড এসছে, যে কার্ড তারা চয়েস করেছে, তাই সেখান থেকে এইটাই, হ্যাঁ, যে তারা প্রচণ্ড
নিজের ওপর যেরকম বিশ্বাস আছে, তাদের ঈশ্বরের ওপর বিশ্বাস আছে, এবং তারা প্রত্যেকে জ্ঞানী, তারা প্রত্যেকে তাদের মধ্যে জ্ঞান আছে। যে যা বিষয় নিয়ে করুক না কেন পড়াশুনো, যে বিজনেস নিয়েও করছে সেই বিজনেস সম্বন্ধে তার অনেকটা নলেজ আছে। প্রচুর নলেজ থাকতে হবে, কারণ ওয়ার্ল্ড কার্ড নলেজ, শিক্ষা দীক্ষা, যার কাছে ইনকমপ্লিট তার জন্য কিছু রেজাল্ট দেয় না। যার কাছে সমস্ত জার্নিটা খুব সাকসেসফুল হবে, যে প্রপার নিজেকে সেখানে ইনভেস্ট করেছে সেই প্রজেক্টের জন্য, সেই এই সুযোগটা পাবে, কারণ সে পূর্ণ সফলতা দেবে পূর্ণ প্রচেষ্টা যে করেছে তার জন্য। আর সবশেষে যেটা, যে তারা একটা হ্যাপি ফ্যামিলি পাবে, সব শেষে তারা একটা হ্যাপি ফ্যামিলি পাবে। তাদের জন্য একটা হ্যাপি ফ্যামিলি থাকবে, যেখানে শুধুমাত্র ঘোরা বেড়ানো আনন্দ, জীবনের সব রকমের সুখ সেখানে থাকবে। তাহলে একটাই কথা, যারা ভালো মতো যারা আজকের এই কার্ড দেখছে, তারা যেরকম জার্নিতে রয়েছে, তারা তাদের 100% দিলে 100% রেজাল্ট পাবে। কারণ দা ওয়ার্ল্ড কার্ড এসেছে, একটা কার্ডই বলে দেয় যে তার জীবনে সফলতাটা কতটা দিতে পারবে, আনলিমিটেড, এবং তাকে যখন প্রচেষ্টা করতে হবে সেটাও কিন্তু আনলিমিটেড। প্রচেষ্টার মধ্যে কোনো ঘাটতি থাকলে চলবে না, লড়াই 100% দিতে হবে, 100% রেজাল্ট তার জন্য অপেক্ষা করছে। যারা আমার এই ট্যারো কার্ড রিডিংটা দেখলেন, তারা অবশ্যই এই রিডিংটা দেখার পরে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কিছু জানার থাকলে বলুন, যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা সেকেন্ড পাইল চুজ করেছে তাদের জন্য বলি যে তাদের কাছে 3 নম্বরটা, নাম্বার 3টা খুব ইম্পর্টেন্ট। আর যেটা বলার, তারা অনেক দিন ধরে কোনো একটা প্রজেক্ট হোক, কোনো একটা লেখাপড়ার দিক থেকেই হোক, ব্যবসার দিক থেকেই হোক, চাকরির দিক থেকেই হোক, কোনো একটা কিছু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আপনারা। কেউ না, অনেকেই। কারণ যারা এই কার্ড চুজ করেছেন তাদের কাছে আসতে চলেছে অ্যাবান্ডেন্স হচ্ছে কি না, যা আপনি এতদিন ধরে বপন করেছেন সেই গাছে আজকে ফুল ফুটতে চলেছে, ফুল ফুটছে। ঠিক আছে, কারণ আপনি তার জন্য অনেকটা সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, সেখানে আজকে একটা মনোরম দৃশ্য জায়গা তৈরি হয়েছে, যে জায়গাটা থেকে কি আসবে না, সফলতা আসবে। ঠিক আছে, ওই জায়গাটা খুব খুব যত্নের সাথে আপনি তৈরি করেছেন, খুব সুন্দরভাবে তৈরি করেছেন। সেখান থেকে এবার যেটা আসবে সেটা হচ্ছে সফলতা আসবে। কারণ এখানে যে কার্ডটা রয়েছে, এই কার্ডে অনেক ফুল ফুটে রয়েছে, অনেক পাখি আছে, প্রজাপতি এসেছে সেখানে। এই কার্ড এটাই বুঝিয়ে দেয় যে আপনার এই ফোটানো ফুল মধু খেতে শুরু করেছে মৌমাছি, পাখিরা সেখানে আশ্রয় নিয়েছে, আলো পড়েছে সেখানে অনেক রকম ফুল ফুটেছে। একটা ফুল নয়, অনেক রকমের ফুল ফোটাবেন আপনি এখান থেকে। অনেক কিছু ঘটবে এখান থেকে। আপনার প্রচেষ্টা পূর্ণ দমে সার্থক হতে চলেছে। কারণ এখানে যে জল দেখা যাচ্ছে মাঝখানে, একটা পন্ড আছে, সেখানে দেখাচ্ছে যে এখানে এই কাজটা যে আপনি করেছেন, এখানে আপনার অনেক ইমোশন ছিল, অনেক ইমোশন এর ভেতরে রয়েছে আপনার জীবনের। এই সফলতার ভেতরে আপনার জীবনের একটা চূড়ান্ত ইমোশন জড়িয়ে আছে। অনেক ভালোবাসা, অনেক যত্ন দিয়ে এই প্রজেক্ট আপনি তৈরি করেছেন।
দীর্ঘ সময় লেগেছে এই প্রজেক্ট করতে, এখন সেটা কমপ্লিটের মুখে আসতে চলেছে। অনেক অনেক প্রচেষ্টা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আপনার আত্মত্যাগ ওর মধ্যে রয়েছে, কারণ আপনার সমস্ত ইমোশন তাতে দিয়ে দিয়েছেন, আপনার সমস্ত ক্রিয়েটিভিটি ওর মধ্যে দিয়েছেন, আপনার সমস্ত স্বপ্ন ওর মধ্যে দিয়েছেন। তাই এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মতো সুন্দর একটা প্রজেক্ট আপনি তৈরি করতে চলেছেন। আপনি খুব ক্রিয়েটিভ, আপনার মধ্যে প্রচন্ড সৌন্দর্য বোধ আছে। যারা আমার এই ভিউয়ার্সরা আজকে এই ট্যারো কার্ড রিডিং দেখছে, তাদের মধ্যে প্রচন্ড সৌন্দর্য বোধ রয়েছে, তারা প্রচন্ড ইমোশনাল, খুব নরম মনের মানুষ। তাদের ফুলের মতো সুন্দর মন আছে, প্রচুর রং আছে তাদের মনের মধ্যেও। ক্রিয়েটিভিটি ভীষণ ভীষণ ভাবে ক্রিয়েটিভ। আপনাদের জীবনে অ্যাবান্ডেন্স আসছে, আপনি সফল হচ্ছেন, আপনার কাছে অ্যাবান্ডেন্স হচ্ছে, আপনার জীবনের সেই সার্থকতাটা আসছে যেটা আপনি চেয়েছিলেন, অর্থনৈতিক সচ্ছলতা, ফ্রুটফুল রেজাল্ট। সবার আগে যেটা, যে আজকে যে কার্ড এসছে, আপনি যে কার্ড চুজ করেছেন সেই কার্ডটা হচ্ছে 3 নম্বর কার্ড। আর আজকে আপনারা যারা দেখছেন এই যে রিডিং, তার প্রথম দুটো কার্ডই হচ্ছে 3 নম্বর। তাই আপনার যে 3 নম্বর 333 বোঝায় যে আপনি কোনো প্রজেক্টে কাজ করেছেন, আর সেটা সাকসেসের মুখে, আপনার প্রজেক্ট সাকসেস পাবে। 3 নম্বর কার্ড প্রচুর খাটায়, প্রচুর প্রচুর পরিশ্রম করায় 3 নম্বর, কারণ ওটা জুপিটারের নাম্বার। ঠিক আছে, ট্যারো কার্ডের প্রথমেই দেখিয়েছে দুটো 3 কার্ড এসেছে। এই দুটো 3 কার্ডের 1 নম্বর কার্ড যেটা প্রথম কার্ড, সেই কার্ডটা হচ্ছে একটা ফ্রুটফুল রেজাল্টের কার্ড, যেটাকে 3 অফ কাপস বলা হয়। যখন আমরা কোনো প্রজেক্টে কাজ করি, সেই প্রজেক্ট থেকে যখন রেজাল্ট আসে, যদি এই কার্ডটা আসে, জানতে হবে সে একটা চূড়ান্ত রকমের সাকসেস হয়েছে, সে কারণ সেটা সেলিব্রেট করছে। আর নিচে যে কার্ডটা রয়েছে 3 নম্বর, এই 3 নম্বর কার্ডটা বোঝায় আপনার ব্যবসা, আপনার এডুকেশন, আপনার চাকরি, যার জন্য আপনি পরিশ্রম করেছেন, সেটা কিন্তু সমুদ্র পাড়ি দিয়ে অন্য স্থানেও যেতে পারে। ঠিক আছে, কারণ এটা একটা জার্নি কার্ড, এটা একটা সফলতা, যে কিনা তার সমস্ত কিছু নিয়ে এক জায়গায় তো সফল হয়েছেই, অন্য আরো জায়গায় সফলতা চায়। তার জন্য সে কি করেছে, পাড়ি দিয়েছে বাইরের জগতে, তার স্বপ্নকে বাড়িয়ে দেবার জন্য বিশ্ব জগতের কাছে। ঠিক আছে, বিশ্বের দরবারে সে কিছু করতে চায়। তাই আপনার শিক্ষা, আপনার ব্যবসা, আপনার চাকরি, যাই সফলতা পাবে, সেটা অনেক 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 দূর অবধি পাবে। কারণ 3 অফ ওয়ান্ডস বোঝায় যে এই সফলতা বিশ্বের কাছে ছড়িয়ে দেবার জন্য, সেটাকে ঘরবন্দি করে রাখবে না সে, তার যে প্রচেষ্টা সেটা অনেক দূর। তাহলে 333 নাম্বার, এতদিন আপনি যে প্রজেক্ট করেছেন, যে প্রজেক্টের কথা আপনি স্বপ্ন দেখেছিলেন, সেই প্রজেক্টে আপনি সফলতা পেতে চলেছেন। ঠিক আছে, তাহলে যারা এই সফলতা পেয়েছেন, বললাম না খুব সহজে সফলতা কিন্তু আপনাদের জীবনে আসেনি। বলেছিলাম আপনারা খুব ইমোশনাল। আপনাদের যখন ওই কার্ডটা এসছে, তখন বুঝতে পেরেছি যে আপনাদের ভেতরে যতটা ইমোশন ছিল, সব ইমোশন ওই কাজের মধ্যে দিয়েছেন। যত ভালোবাসা ছিল, যত যা কিছু ছিল, সব ওই প্রজেক্টের জন্য ঢেলে দিয়েছেন। সেটা এডুকেশন হোক, সেটা বিজনেস হোক, চাকরি হোক, যা স্বপ্ন আপনার জীবনে রয়েছে সার্থক করবেন আপনি, সেটার জন্য আপনার এই প্রচেষ্টায় কোনো রকম আপনি কিচ্ছু করতে বাদ রাখেননি। কিন্তু আপনাকে কি হতে হয়েছে, আপনাকে সেজন্য একদম ক্ষত বিক্ষত হয়েছেন আপনি নিজেও। আপনার যা কিছু ছিল সব দিয়ে দিয়েছেন। আর এই 10 অফ সোয়ার্ডস যেরকম বোঝায় যে আপনার ভেতরে
আপনার মনের ভেতরে একটা কত রকমের যন্ত্রণার ভেতর দিয়ে আপনি গেছেন, আপনাকে ক্ষত বিক্ষত করেছে সেই সময়গুলো, যে খারাপ সিচুয়েশনের ভেতর দিয়ে আপনি এই প্রজেক্টকে দাঁড় করিয়েছেন। অনেক খারাপ সিচুয়েশন, ওখানে অনেক মানুষ আপনাকে ঠকিয়েছে, অনেক মানুষ আপনাকে চিট করেছে, অনেক অনেক মানুষ, অনেক মানুষ। আপনার জীবনে হয়তো অনেক কিছু ছিল, আপনার কাছে 7খানা কাপ মানে যা পূর্ণ ছিল, সেই সমস্ত পূর্ণতা আপনি হয়তো ফেলে রেখে অন্য কোথাও চলে গেছেন বা চলে যাবেন, গেছেন আমার মনে হয়। কারণ গেছেন বলেই আপনি আজকে এই সফলতার মুখ দেখতে পারবেন। কারণ আপনার কাছে অতীতের যদি এতটুকুনিও থাকতো মনে জায়গা, তাহলে আপনি এই সাকসেসের মুখে আজকে আসতে পারতেন না। আপনাকে অতীতের ভালোবাসা হোক, অতীতের মানুষ হোক, অতীতের যা কিছু আপনার কাছে এমন একটা বেদনাদায়ক সম্পর্ক, এমন একটা বেদনাদায়ক পরিস্থিতি ছিল, যেখান থেকে আপনি আপনার সবটুকু ছেড়ে ধরে নিন জীবনের একটা নতুন পথে পা রেখেছিলেন। 10 অফ সোয়ার্ডস এটা বোঝায় যে একটা জীবনের এন্ডিংয়ের পরে একটা নতুন কিছু শুরু হচ্ছে। এটাও তাই, আপনার সফলতা কিন্তু একটা নতুন মাত্রায় আসছে। এতদিন আপনার সাথে যারা চিট করেছে, যারা ঠকিয়েছে, সেখান থেকে আপনি জীবনে অনেক শিক্ষা পেয়েছেন। সেগুলো ছিল আপনার লেসন টাইম, সেগুলো আপনার কাছে এক একটা লেসন টাইম ছিল। কারণ ওগুলো আপনি না শিখতে পারলে হয়তো জীবনে এই পথটা আপনি পেতেন না। কারণ আমরা যখন নিঃস্ব হই তখন আমরা কিছু শুরু করতে পারি, তখন আমরা কারো ডিসিশন নিই না, শুধু নিজের ডিসিশনে চলি, নিজের বুদ্ধি দিয়ে চলি। আরও যেটা আমাদের যে এই কার্ডটা, যেটা আমাদের এই যে কার্ড ডেকের যে কার্ডটা, প্রথম কার্ডটা, সেটাও দেখাচ্ছে আপনার একটা জীবনের নতুন জার্নিতে পা দিচ্ছেন। আপনার একটা নতুন জার্নি, নিউ লাইফটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফটা চেঞ্জ হবে। যা আপনি এতদিন দেখেছেন, যা আপনি এতদিন চেয়েছিলেন, সেই সব কিছুই আসছে অনেক কষ্টের মাধ্যমে। অনেক কষ্ট ত্যাগ করেছেন, তাই আপনি একটা স্টার্টিং করতে পারছেন। স্টার্টিংটা কিন্তু আসবে কোনো গুড নিউজের মাধ্যমে আপনার কাছে আসবে। সেটা মেসেজ হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা কোনো ইন্টারভিউ কলের মাধ্যমে হতে পারে, টেক্সটের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে আপনার কাছে যেটা আসছে। আর যেটা আপনাকে বলেছিলাম যে আপনি খুব ক্রিয়েটিভ, আপনার এই কার্ড এস অফ কাপস বলে দেয় যে আপনি কতটা ক্রিয়েটিভ। আপনি প্রচণ্ড একজন ক্রিয়েটিভ মানুষ। আপনি ভালো লিখতে পারেন, আপনি গান করতে পারেন, আপনার মধ্যে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, আপনার মধ্যে সৃষ্টি করার ক্ষমতা রয়েছে। আপনি যেটা চুজ করেছেন কার্ডটা, সেই 3 নম্বর কার্ড বলে দেয় যে আপনি কতটা ক্রিয়েটিভ। আপনার কার্ডও এসেছে তাই, প্রচণ্ড ক্রিয়েটিভ। আপনার মধ্যে অনেক 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 গুণ আছে যা দিয়ে আপনি সৃষ্টি করতে পারেন। আর ওভারফ্লোয়িং ভালোবাসাও রয়েছে। আপনি মানুষকে ভালোবাসেন, তাই এত কষ্ট, এত আঘাত আপনি পেয়েছেন। ভালোবাসার কোনো অভাব নেই আপনার মধ্যে, কিন্তু ঈশ্বরের ব্লেসিংটাও যে আপনার সাথেই রয়েছে। এত কষ্ট করেছেন, আপনাকে ঈশ্বর ব্লেসিং দিয়েছে। কারণ 333 বুঝিয়ে দেয় আপনি কতটা আপনি পরিশ্রম করেছেন। আপনার জীবনে এমন কোনো পার্সন ছিল যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। কোনো একজন থার্ড পার্সন, সেটা কোনো মহিলা হতে পারে, সেটা কোনো পুরুষ হতে পারে, সেটা কোনো বন্ধু হতে পারে, যেভাবে যে মাধ্যম থেকেই হোক না কেন, থার্ড পার্সন এমন কেউ ছিল যে সারা জীবন আপনার ওপরে লাঠি চালানোর চেষ্টা করেছিল। আজ আপনি সেখান থেকে মুক্ত। আজ আপনার মধ্যে এতটাই ক্রিয়েটিভিটি, আপনি কিন্তু সেই অপরচুনিটি পেজ অফ ওয়ান্ডস, মানে আপনার মধ্যে প্রচুর এনার্জি রয়েছে আর ভীষণ ক্রিয়েটিভ। আপনি 2 রকমের কাপস দেখায় যে আপনার মধ্যে সংস্কৃতির অভাব নেই, আর ওয়ান্ডস দেখায় আপনার মধ্যে এনার্জিরও অভাব নেই। আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন। তাই আপনার এই প্রত্যেকটা কার্ড বলে দিচ্ছে আপনাদের কাছে, যারা যেভাবেই রয়েছে
এডুকেশন, বিজনেস, যাই কিছুর জন্য আপনারা করেছেন সেগুলো সফলতার মুখে দাঁড়িয়ে রয়েছে। আপনারা সফল হতে চলেছেন। আনলিমিটেড সাকসেস, কারণ এটা একটা ফ্রুটফুল রেজাল্টের কার্ড প্রথমেই এসছে। আপনি ফ্রুটফুল রেজাল্টকেই চুজ করেছেন, 3 নম্বর কার্ডকেই চুজ করেছেন। আপনার পরিশ্রমের দিন যে সফলতার দিনে পরিণত হতে চলেছে। ঠিক আছে, তাহলে আজকের এই কার্ড দুটো পার্টে এসছে, খুব সুন্দরভাবে কার্ডগুলো আজকে এসেছেও, যে একটা পার্ট আপনার কাছে শুধু লড়াই, আরেকটা পার্ট পুরো সাকসেস। ঠিক আছে, এই যে দুটো পার্ট, এটা থেকে ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছে যে আপনার লড়াইয়ের পার্টটা কিন্তু এবারে শেষ। একটা নতুন জার্নি আপনার কাছে, যেখানে নতুন অপরচুনিটি, নতুন সাকসেস, নতুন আনলিমিটেড সাকসেস, যেটা আপনাকে অনেক বড় করবে। বড় স্বপ্ন দেখেছিলেন, বড় সফলতায় পৌঁছবেন। কারণ জুপিটার যখন দেয় তখন খুব বড় রকমের কিছু দেয়, যখন সে খাটায় বড় রকমের খাটায়। তাই আপনার সাকসেসটা খুব ভালো। এবং আমি মনে করি আজকে যারা ভিউয়ার্স, তাদের 3 নম্বরের সাথে ভীষণ ভীষণ কানেক্টেড তারা, কারণ তাদের 3-এর ওপরেই বেশি কানেকশন। আমার আজকে কার্ডই সব ভাইটাল কার্ডগুলো সবই 3 নম্বর কার্ড চুজ করেছেন। 3 নম্বর কার্ড দিয়ে কার্ড শুরু হয়েছে, 3 নম্বর কার্ড দিয়ে আপনার সফলতাকে ধরে দিয়েছে। এখানে আর কোনো কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, আর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার লড়াইটা। আপনি প্রচন্ড লড়াই করেছেন, কিন্তু আপনার কাছে একটা স্বপ্ন ছিল বড় হওয়ার। সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়িত করতে চলেছেন, এবং সেই স্বপ্নটা আনলিমিটেড, ঠিক আছে, হতে চলেছে। ঠিক আছে, তাহলে যারা আজকের এই ট্যারো রিডিংটা দেখলেন, আশা করি তারা প্রত্যেকেই যার সাথে যতটা রেজোনেট করবেন তারা নেবেন, কারণ এটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। ঠিক আছে, ইউনিভার্সের মেসেজ আপনাদের কাছে। আর প্রত্যেকেই এটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমি পরবর্তী রিডিংগুলো দিতে ইন্টারেস্টেড হই। কারণ আমি দেখছি মানুষ এই রিডিং দেখছে, বাংলায় এই রিডিং খুব কমই আছে, ওই জন্য এই রিডিং দিতে শুরু করলাম। আপনারা যদি দেখেন তাহলে আমি এই রিডিং আরও বাড়ানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।